সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের আলোর ঘটনা থেকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3-এ বলা হয়েছে আমরা কিভাবে দেখি। আমরা কোনো বস্তুকে যখন দেখি তখন কোনো আলোর উৎস থেকে আলো কোনো বস্তুর উপর পড়ে এবং তা প্রতিফলিত আমাদের চোখে এসে পড়ে। আমরা এখানে একটি কলমের কেপ নিয়েছি। কলমের কেপটি আমরা এখানে রাখলাম এবং এই যে আমরা এখানে বাল্ব দেখতে পাচ্ছি, বাল্ব থেকে কলমের কেপের উপর আলো পড়ছে এবং সেটা আমাদের চোখে সরাসরি এসে পড়ছে, যার ফলে আমরা বস্তুটিকে দেখতে পাচ্ছি। আর এই কারণে আমরা বস্তুটিকে দেখতে পাই যখন কোনো উৎস থেকে আলো আমাদের চোখে এসে পড়ে এবং আমরা বস্তুটিকে দেখতে পাই। তো আজকে আমরা তোমাদের একটি পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করে দেখাবো যে আমরা কিভাবে দেখি। তার জন্য এখানে আমাদের প্রয়োজন হবে একটি কাগজের বাক্স অথবা জুতার বাক্স নিয়েছি আমরা। বাক্সটির উপরে আমরা ছোট একটি ছিদ্র করেছি এবং পাশে আর একটু বড় আকারে ছিদ্র করেছি। আর আমাদের এখানে আমরা নিয়েছি একটি কালো কাপড় অথবা কাগজ, তারপর নিয়েছি একটি কালো কসটিপ। এখন আমরা জুতার বাক্সটি নিয়ে আমরা পরীক্ষাটি করতে যাচ্ছি। আমরা প্রথমে কালো কাপড় দিয়ে জুতার বাক্সটির ভেতরের অংশ ভালো করে ঢেকে দিলাম। ঢেকে দিই, তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর আগে আমাদের বস্তুটি কলমের ক্যাপটিকে আমরা বড় ছিদ্র বরাবর রাখি, তারপরও আবার ঢেকে দিলাম। এখন আমাদের এবং কসটিপটি আমরা নিয়েছি, সেই কসটিপটি দিয়ে আমরা বড় ছিদ্রটি ঢেকে দিই। তারপর আমরা এখন দেখতে পাচ্ছি যে আলো আর এখানে ভিতরে প্রবেশ করতে পারছে না। এখন আমরা ছোট ছিদ্র দিয়ে তাকালে দেখতে পারবো কলমের ক্যাপটিকে আমরা আর এখানে দেখতে পাচ্ছি না। তার কারণ হলো আমরা এই ছিদ্র দিয়ে কোনো আলো ভিতরে প্রবেশ করতে পারি নাই এবং কালো কাপড়ে থাকার কারণেও বাইরে থেকে কোনো আলো ভিতরে ঢুকতে পারে নাই, যার ফলে আমরা বস্তুটিকে দেখতে পেলাম না। এখন আমরা ঢাকনাটিকে সরিয়ে কালো কাপড়টি সরিয়ে ফেলি এবং বস্তুটিকে আমরা এবং কসটিপটিও সরিয়ে ফেলি। বস্তুটিকে পুনরায় আমরা ছিদ্র বরাবর রাখি এবং রেখে ঢাকনা দিয়ে আবার আমরা ঢেকে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে আলোর উৎস থেকে বড় ছিদ্র দিয়ে আলো ভিতরে প্রবেশ করছে এবং ছোট ছিদ্র দিয়ে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো বস্তুটিকে এখন পুরোপুরি দেখা যাচ্ছে। তার মানে বড় ছিদ্র দিয়ে আলো ভিতরে প্রবেশ করেছে এবং বস্তুটির উপর পড়ে আমাদের চোখে এসে পড়েছে, যার ফলে আমরা বস্তুটিকে দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা দেখলাম যে আমরা কোনো বস্তুকে কিভাবে দেখি বা আমরা কিভাবে দেখি। তো তোমরা আজকে এই বিষয়টা ভালো করে বুঝতে পারলে আশা করি আমরা পরবর্তীতে ক্লাসে আরও সুন্দর জিনিস নিয়ে আসব। তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।